আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে? আমি আপনাদের বলি, দ্বিধায় থাকুন। দেখেছে ওখান থেকে বলো না ভাই, ঠিক আছে। এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের ডেকেছে, আপনারা কি করবেন? কাগজ গিয়ে আপনাদের ডেকেছে, আপনারা কাগজ নিয়ে হাজির হবেন, ঠিক আছে? আপনাদের একটা কথা বলবো, আমারও ফর্ম ফিরে এসছে। কি হয়েছে? আমারও ফর্ম ফিরে এসছে। মা ভয় খেও না। তো কি হয়েছে? আমার নামের নাকি এটা, আমার আব্বার নামে মোহাম্মদ ছিল না, এখন মোহাম্মদ বসেছে, নতুন করে কাগজ চেয়েছে। তো কি হয়েছে দেবো? তো আপনারা ফিরে এসছে না, ভয়ের কি আছে? এই কেউ কি বাংলাদেশ থেকে এসেছেন আপনারা? এই কেউ আফগানিস্তান থেকে এসেছো? তাহলে ভয় পাচ্ছ কেন? খামাখাই ভয় দেখানো হচ্ছে। যাবেন, কাগজ জমা করবেন, রিসিভ রেখে দেবেন। তারপরেও যদি আপনার ফাইনাল লিস্টে না নাম আসে, ভয় পাবেন না। নেতাজি রবীন্দ্র অঞ্চলের নেতৃত্ব এখানে আছে তো নাকি? সর্বোপরি আমাদের বৈরাগী বাবু আছে তো, সামনে আছে। আজকে ফাঁসিয়ে দিয়ে যাই ওনাকে। এই বৈরাগী বাবু আছে তো? যদি কারো নাম কাটা যায়, এই ফাইনাল লিস্টে আসেনি, বৈরাগী বাবু সাথে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, তাও বলে যাচ্ছি। তাছাড়া অঞ্চল নেতৃত্বরা আছে তো নাকি? ওটা একবার দাঁড়াও তো, অঞ্চল নেতৃত্বরা সামনের দিকে আসে, একটু ভয় কাটিয়ে দিচ্ছি। জগন্নাথ বাবু উঠে দাঁড়ান তো আপনি। এইসব অঞ্চল নেতৃত্ব, আমার পঞ্চায়েতের মেম্বারটা উঠে গেল গো। এরা তো আপনাদের অঞ্চলের নেতৃত্ব। যদি কারো নাম কাটা যায়, আপনারা কেউ ভয় পাবেন না। প্রথম কথা, কারো নাম কাটা যাবে না। এটা আমি কখনো বলেছিলাম? খসড়া লিস্ট তৈরি হওয়ার আগে। খসড়া লিস্ট তৈরি হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে। আপনার নাম বাদ গেছে, আপনার বুথের কারো নাম বাদ গেছে, বৈধ ভোটার। তাহলে আপনি ভয় পাবেন না। এরপরে যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়, এনাদের সাথে যোগাযোগ করবেন। আপনার কাছে যে রিসিপ্ট কপিটা আছে, এনাদের হাতে দিয়ে আমার কাছে পৌঁছাবেন। আপনাদের বড় ভাইজান আমাকে বলেছে, নিশ্চিন্তে থাকুন, পশ্চিম বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, বৈরাগী বাবুরা থাকবে, মালিক মোল্লারা থাকবে। আপনারা ভয় খাবেন না। আপনাদের বলে যান, একজন মতুয়া, দলিত, আদিবাসী, হিন্দু, পিছড়ে বর্গের কেউ হোক আর মুসলমান, কারো যদি নাম কাটা যায়, আপনারা ভয় পাবেন না। আপনাদের নাম ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ওই আপনার বাপি হালদাররা থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে, খাম চিহ্ন থাকবে। আপনাদের জন্য সুপ্রিম কোর্টে আমি মামলা করতে যাব। আপনাদের একটা পয়সা খরচ করতে লাগবে না। কারণ ভয়ের কিছু কারণ আছে? আর কেউ ভয় পাবে? এটা ভরসা করেন তো, ভাইজান যেটা বলে তার বাইরে কাজ করবে না, যেটা ওয়াদা করে সেটাই করবে। এটা ভরসা আছে তো? তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন। দেখেছে, কাগজে জমা দিয়ে দিন। কি কাজ হবে আপনাদের? যে কাগজ চেয়েছে, গিয়ে আপনি সাবমিট করে দিন। বাকিটা আমরা বুঝে নেব, মাঠে ময়দানে বুঝবো, আইন সবাই বুঝবো। মমতা দিদির মতো দিল্লিতে গিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করব না, বরঞ্চ দিল্লিগামী ফ্লাইট ধরে মোদি মমতার সেটিং ভাঙবো, আইনের মাধ্যমে বুঝে নেব আমরা। নিশ্চিন্তে থাকুন আপনারা। আস্তে আস্তে বিদায় নিন।